শিবলুকে। এটা কি এরপর থেকে আর একটা চিরকুট মানে প্রেমপত্র যদি আমার কাছে আসে না, আমি তোমাকে একবারে 12টা বাজিয়ে ছেড়ে দিব। আপনি এখানে এত অবাক হওয়ার কি আছে? আপনি ভদ্রতা বজায় রেখে বিনয়ের সাথে কথা বলতে পারেন না? পরিবারে কি কিছুই শেখায়নি? এই একদম সতর্ক করে দিচ্ছি, আমার পরিবার নিয়ে একটাও বাজে কথা বলবেন না। আসলে পরিবারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কিছু কিছু মেয়ে আছে যাদের জন্য পরিবারের খুব দুর্নাম হয়। এইটা আমাদের বাসার ছাদ। এটা আপনার বাসার ছাদ, এই বাসার মালিক আপনার কি হন? বাসার মালিক আমার কি হবে? আতিকুল সাহেব বাসার মালিক আর আমি ভাড়াটিয়া। একজন বাসার মালিক আর ভাড়াটিয়ার মধ্যে যে সম্পর্ক, তার সাথে আমার সেই সম্পর্ক। আচ্ছা, আমি তো ভাবলাম এই 6 তলা পুরো অ্যাপার্টমেন্টটাই আপনাদের, আর আতিকুল সাহেব উনি আপনার বাবা। মানে আতিকুল সাহেব শিবলুর বাবা। তাই ভাবছেন তো? কোনো সম্ভাবনা নেই। ওর বাবা আরো 7 বছর আগেই মারা গেছে। আর ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ শিবলুর মা 3 বছর আগেই ওর বাবার পথ ধরেছেন আর নতুন কাউকেও অ্যাপয়েন্টমেন্ট করে যাননি। ফালতু একটা গেট বানায় রাখছে, ফালতু একটা গেট। এই আপনি হাসতেছেন কেন? হাসতেছেন কেন? আপনি হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করবেন আর আমি হাসবো না, মুখ বন্ধ করে রাখবো। থার্ড ক্লাস একটা বাসা, থার্ড ক্লাস ভাড়াটিয়া। পানি নাই? ওই হাসান, হাসান কি বাসা লইছিস তুই? এটা আসার সময় উস্তাকে করে গেলাম গাইতে, আর এখন পানি নাই। তাই কি রে, মুখে পুরো ফেনা ভর্তি, কই যাইতেছো? আপনি এখানে? আমি কোথায় থাকবো আর কোথায় থাকবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি এই অবস্থায় মানে এভাবে করে এখানে এসেছেন কেন? ফালতু বাসায় উঠছে, এটা ফকিন্নি মার্কা বাসায় উঠছে। আতিকুল সাহেব কোথায়? যখন বাসায় উঠি তিনি আমাকে নানান কন্ডিশন দিয়ে দিয়েছে। বাসা ভাড়া দিয়ে দিতে হবে, এদিকে তাকানো যাবে না, ওদিকে তাকানো যাবে না, কিচ্ছু করা যাবে না। কিন্তু এই মুহূর্তে যে আমার বাসায় পানি নাই, এই খবর কি তিনি রাখেন? ও আচ্ছা, উনি ঢাকার বাইরে গেছেন, আগামীকাল বিকালে ফিরবেন। আরে দোস্ত জানিস না আজকে যে কি মজা লইছি, সে যে কি একটা দৃশ্য তুই না দেখলে বিশ্বাসই করতে পারবি না। কেটে দিল কেন? এমন কি জরুরি কথা বলো? এই বিল্ডিং এর একটা মেয়ে না আমাকে খুব ডিস্টার্ব করছে। আমি ইউনিভার্সিটি গেলেও সে আমার পিছনে, আর আমি বাসায় আসলেও সে আমার পিছনে। যখন তখন আমার বাসায় গিয়ে নক করে, হুট হাট ফ্ল্যাটে ঢুকে যায়। এভাবে হলে তো আমার পড়াশোনার 12টা বেজে যাবে। আপনি কিছু করেন আঙ্কেল? এই বিল্ডিং এ থাকে ওই মেয়ে। মেয়েটার নাম যারা। যারা এই কাজ করছে? জি আঙ্কেল, একবার দুবার না, সুযোগ পেয়ে চলে যাচ্ছে আমার ফ্ল্যাটে। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই তোর আমি ডাকি তুই শোনস না? এদিকে আয়। জি মামা। তুই এগুলা কি শুরু করছস? ওই পুলা আমার ঘরের ভিতরে বই আমারে কয়ে যায় আপনার বাগনি হ্যান ত্যান বলনা তোর না। এই তুই ক্যাম্পাসে যাস প্রেম করবার লিগে না? মামার হোটেলে খাস, মামার বিস্তায় ঘুমাস, মামার পকেটের টাকা নিয়ে ওই ছেলের সাথে প্রেম করবার যাস। আমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবো না। আজকে থেকে বাসা থেকে বাইরানো বন্ধ, তোর ক্যাম্পাসও বন্ধ। সূর্য আজকে কোন দিকে উঠছে? আপনি কাঁদতেছেন? এত বড় সর্বনাশ করতে পারলেন? আপনি যার কাছে যে বলে এসেছেন আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে প্রেম করার জন্য আপনার পিছু পিছু ঘুরছি, সে কে জানেন? সে আমার মামা, আমার আপন মামা। আপনার কথা শোনার পর মামা আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে, এমনকি আমার মাকে ফোন করে আমার পড়ালেখা পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছে। আমার জন্য পাত্রও ঠিক করে ফেলেছে।